অনেক কষ্ট করে পেয়েছিলাম মনিটাইজেশন। সেই মনিটাইজেশন পাওয়ার ঠিক 3 মাস পর আমার পেজ থেকে মনিটাইজেশন চলে যায়। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি যখন মনিটাইজেশন পাই 2024 সালের জানুয়ারি মাসে, তখন আমি আমার পেজে পুরোদমে কাজ করা শুরু করে দিই এবং আমি আমার পেজে প্রথম পেমেন্ট পাই 2024 সালের মার্চ মাসে। তারপর এপ্রিলে আমার পেজের মনিটাইজেশনটা চলে যায়। কেন চলে যায় বলেন তো? আমি যখন ফেসবুকে কাজ করি আমার মোবাইলের ক্যামেরা খুব একটা ভালো ছিল না। তো আমি ভেবেছিলাম পরপর 2-3টা পেমেন্ট পাওয়ার পর আমি একটা ভালো মানের ফোন কিনবো, কিন্তু সেটা পাওয়ার আগে আমার পেজের মনিটাইজেশনটা চলে যায়। তো আমার ফোনের ক্যামেরা যেহেতু ভালো ছিল না, আমার আম্মুও যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের বাসায় একটাই ভালো ফোন ছিল, সেটা দিয়ে আমার আম্মুর পেজের ভিডিও মেক করা হতো। তো তখন আমি আমার আম্মুর মোবাইলে ভিডিও বানিয়ে সেটা ট্রান্সফার করে আমার মোবাইলে নিতাম, আমার মোবাইল থেকে আপলোড করতাম, আর যার কারণেই আমার পেজ থেকে মনিটাইজেশনটা চলে যায়। যেহেতু ওখানে একটা পেজ লগ ইন করা ছিল আর আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটা নেওয়া ছিল, যার কারণে আমার পেজের মনিটাইজেশনটা এক পর্যায়ে চলে যায়। পরবর্তীতে অ্যাকচুয়ালি অনেক কষ্ট করার পর আমার পেজে আবার মনিটাইজেশনটা ফিরে আসে, আবার ঠিক 3 মাস পর। আমি 3 মাস টানা কাজ করি মনিটাইজেশন ফিরিয়ে আনার জন্য। তখন আমি কি করেছিলাম? তখন আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে মূলত ফেসবুক লাইভ আপনি আপনার পেজে যত বেশি করবেন আপনার পেজটা তত বেশি ভালো থাকবে। ইভেন আপনার পেজে যদি কখনো কোনো সমস্যা হয়, মনিটাইজেশন চলে যায়, কিংবা আপনার পেজে কোনো ইস্যু আসে, সেটা চলে যাওয়ার জন্য আপনার লাইভ করার প্রয়োজন। যেহেতু আমার মনিটাইজেশন চলে গিয়েছিল, এটা পেজের একটা ইস্যু, তাই আমাকে প্রচুর পরিমাণে লাইভ করতে হতো। আমি 1 ঘন্টার উপরে প্রত্যেকটা লাইভ করতাম, প্রতিদিন একবার করে লাইভ করতাম। পাশাপাশি দিনে 3 থেকে 4টা রিল ভিডিও আপলোড করতাম, প্রতিদিন একটা করে বড় ভিডিও আপলোড করতাম। কারণ আমার মনিটাইজেশন চলে গিয়েছিল রিলস ভিডিওতে, বাট আমার ইনস্টিম অ্যাড থেকে কিন্তু ইনকাম হতো, তাই আমি ইনস্টিম অ্যাড থেকে ইনকাম করতাম। এই জন্য প্রতিদিন বড় ভিডিও এই পারপাসেও আপলোড করা হতো। আমার একটা টুলস চলে গিয়েছিল, আর তখন কিন্তু মেইন ইনকাম রিলস ভিডিও থেকেই হতো। এখনকার মতো কন্টেন্ট মনিটাইজেশন তখন ছিল না, বাট এখন বর্তমানে পেজে কোনো সমস্যা হলে একবারে কন্টেন্ট মনিটাইজেশনটাই নিয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আপনার পেজকে সুরক্ষিত রাখতে হলে কারোর মোবাইল থেকে এভাবে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও ট্রান্সফার করবেন না, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে প্রথম ক্লাসেই শিখিয়ে থাকি, এই গাইডলাইনগুলো। এছাড়া আরও অনেক গাইডলাইন আছে, এই গাইডলাইনগুলো মেনটেন না করলে পেজের মনিটাইজেশন চলে যেতে পারে। আর পেজের মনিটাইজেশন একবার চলে গেলে আসলে ফিরিয়ে আনাটা খুবই কষ্টকর। আমার একটা বোনের 52,000 ফলোয়ার, কিন্তু সে ফিরিয়ে আনতে পারেনি। ভাববেন না যে আমার বোন কেন ফিরিয়ে আনতে পারলো না, সে তো আমার বোন, বাট তাকে আমি আসলে কখনো সাজেশন দিতে চাই না, কারণ বেশি বোঝার কারণেই তার পেজের মনিটাইজেশনটা চলে গিয়েছিল। তো এই হচ্ছে কথা, যে মনিটাইজেশন চলে যাওয়ার পর আবারও ব্যাক আনা সম্ভব, তবে সেটার জন্য প্রপার গাইডলাইন জানা জরুরি। ফেসবুকে কাজ করতে হলে আপনাকে প্রপার গাইডলাইন জেনেই কাজ করতে হবে। তো সেই জন্য ভর্তি হয়ে যেতে পারেন আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে। ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে 15 সেপ্টেম্বর সন্ধ্যা 7টা থেকে। যারা ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান। আল্লাহ হাফেজ।